নমস্কার। আজকে আবার চলে এলাম সমাজের কিছু গল্প নিয়ে। প্রত্যেক দিন সমাজে কিছু না কিছু ঘটনা ঘটে, আর আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ছোট ছোট করে। দেখুন, আজকে বলবো শিলিগুড়ি সম্বন্ধে। আমাদের শিলিগুড়িতে আজকাল চারিদিকে চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো হচ্ছে। এগুলো কিছু বছর আগেও আমাদের শিলিগুড়িতে এগুলো ছিল না। আমাদের শিলিগুড়ি ছিল খুব শান্তিপূর্ণ একটা জায়গা। কিন্তু দিন দিন দেখছি যে চুরি, ডাকাতি, মানে ছিনতাই, অ্যাক্সিডেন্ট এগুলো প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। আমাদের বাইপাস, আশিঘর, শিলিগুড়ি ডেইলি বলতে গেলে 2-3 দিন পর পর বিশাল পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। যে অ্যাক্সিডেন্টটা লোক মারা যাচ্ছে। কালকেও আমাদের আশিঘর রাস্তায় তিনটে ছেলে স্কুটার নিয়ে যাচ্ছিল হেলমেট ছাড়া। দুজনেই স্পট ডেড। একজনের অবস্থা খুব খারাপ, তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। আমি এর আগেও বলেছি যে আশিঘর যে বাইপাসটা আমাদের আছে ভীষণ বিজি রাস্তা, আর সেখানে অনেক ছেলে পেলে 2-3 জন করে বসে যায় যারা হেলমেট পরে না এবং খুব মানে জোরে গাড়ি ছুটিয়ে যায়। তারা আশেপাশেও দেখে না যে কার লেগে যাচ্ছে, কার ক্ষতি হচ্ছে। তারা নিজেরও মরে এবং আরেকজনকে মারার চেষ্টা করে। আর শিলিগুড়িতে চারিদিকে চুরি, ডাকাতি, মানে আপনি বাইরে গেলেও শান্তি নাই, ঘরে থেকেও আপনার শান্তি নাই। আজকাল এত উৎপাত বেড়ে গেছে চুরি ডাকাতি। আজকে আমি গিয়েছিলাম স্মার্ট বাজারে, সেখানেও দেখলাম চোর ঢুকে গেছে। স্মার্ট বাজারে চুরি করে ছেলেটি পালাচ্ছিল, তাকে ধরে ফেলা হয়েছে। আমি এই ফটোটা আপনাদেরকে দিলাম। এই ছেলেটিকেই আজকে স্মার্ট বাজারে ধরেছে। আজকে হচ্ছে শনিবার, আর 27 তারিখ। আজকে আমি দুপুরে গিয়েছিলাম স্মার্ট বাজারে, মানে ছেলেটাকে চুরি করতে ধরা পড়ে গেছে, তাকে বেঁধে রাখছে। এরকম চারিদিকে নানা রকম চুরি, ডাকাতি, ছিনতাই প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। সেদিনকে এক কাহিনী, এক ভদ্রমহিলা হঠাৎ করে বাড়ির ভদ্র লোক 13-14 বছর আগে মারা গেছে, তার একটাই ছেলে। সেও দেখা গেল আমাদের শিলিগুড়িতে হঠাৎই করে গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে আছে।